খাইছে? এই তোরা কথা কষ্ট কে? আমার টিফিন কি জিনিয়া খাই গেছে? আজি আর তুই আমার টিফিন খাইছিস না? কে আমার কেমন বাইতে পারে না, আমি তোর কেমন কেমন কে? আমার বাড়িতে তো টিফিন বেড়াইছে। সাব্বির তুই খাইছিস না? না আমি খাই নাই, আমার বাড়িতে খানো না। তে টিফিন খাইছে কেডা? যে টিফিন আনে না সেই তো খাইছে। হামজালা তুই খাইছিস না? এই মাথার সাথে একমাত্র তো তুই এতিম, তোর বাড়ি থেকে খাবার আসে না। আমি তো খাইছি না। না তুই খাইছস। কি হয়েছে শোয়েব? হুজুর ওই আমার খাবার খেয়ে ফেলছে। কে তোমার খাবার খাইছে? হামজালা। হামদাল্লাহ, তুমি কি ওর খাবার খাইছো? না হুজুর, আমি তো খাইছি না। ওই মিথ্যা কথা বলতাছি। হয়তো বলতেছে তোমার খাবার খায় নাই, তুমি শুধু শুধু তার সন্দেহ করতেছো কেন? হুজুর এই মাদ্রাসায় ওই শুধু এতিম, ওর বাড়ি থেকে খাবার আসে না। হুজুর আমি দেখছি কেডা খাইছে। কে খাইছে? শোয়েব যখন পানি আনতে গিয়েছিল তখন বিড়ালে খেয়ে ফেলেছে। দেখছো তোমার খাবার বিড়াল খাইছে, আর তুমি শুধু শুধু হামদাল্লাহর দোষতাছো। কাউকে মিথ্যা অপবাদ দিবা না, বুঝছো? সন্দেহ করে ঠিক না। যাও ওর কাছে ক্ষমা চাও, যাও। হামজালা আমি তোরে ভুল বুঝছি, তুই আমাকে ক্ষমা করে দিস। আচ্ছা ঠিক আছে, চল আমরা খেলা করি। দাঁড়া আমার টিফিন খাই এটা রাইখে আসি। আচ্ছা রাইখে আস। এই বাচ্চারা, তোমাদের মাদ্রাসা আজকে সম্ভবত ছুটি হয়ে যাবে। সবকিছু পরিষ্কার করে ফেলো। ভাই তুমি বাড়িতে যেয়ে কি করবা? আমি আম্মুকে বলবো শীতের পিঠা বানাতে, শীতের পিঠা মজা লাগে তো তার জন্য। হ্যাঁ শীতের পিঠা খাইতে অনেক মজা। আমি বাড়িতে যে আম্মুকে বলবো আম্মু শীতের পিঠা বানিয়ে দিবা। আচ্ছা তুমি আমাদের বাড়িতে আসবে? আচ্ছা ঠিক আছে, তুমি আমাদের বাসাতে আসবে। হ্যাঁ এখন মাদ্রাসায় গিয়ে কাপড় চোপড়গুলো ভাঁজ করতে হবে তো। ভাই তুমি কোথায় যাও? আমি মাদ্রাসায় যাইতেছি, তোমরা আসো। আচ্ছা বন্ধু, শীতের পিঠা খাইতে কেমন লাগে রে? বিরাট মজা। আমি তো ছুটির অপেক্ষায় রয়েছি, ছুটি দিলে বাড়িতে যাব। বাড়িতে গিয়ে আমার মাকে পিঠা বানাতে বলবো। আমার মা অনেক সুন্দর সুন্দর পিঠা বানাতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। আচ্ছা হুজুর, বাচ্চাদের তো পরীক্ষা শেষ হয়েছে, শীতের জন্য তো ছুটি দেওয়া দরকার। আচ্ছা কতদিনের ছুটি দেওয়া যায় বলেন তো? 10 দিনের ছুটি দিলেই তো ভালো হয়। 10 দিনের? আচ্ছা ঠিক আছে, তাহলে বাচ্চাদেরকে বলে দেন যে ওদের 10 দিনের ছুটি হয়ে গেছে, ওরা ব্যাগ ট্যাগ গুছিয়ে রেডি হয়ে যাক। এই বাচ্চারা, তোমাদের পরীক্ষা শেষ হয়েছে, শীতের জন্য 10 দিনের ছুটি দেওয়া হয়েছে। তোমরা সকলেই ব্যাগ টেক গুছিয়ে বাড়ি চলে যাও। হ্যাঁ বাড়িতে যাব। বাড়ি যাবো, চল চল। বন্ধু যাইতে হলে আবার দেখা হবে। আচ্ছা ভালোভাবে যাইস। ইস কি খিদা লাগছে। হামজালা তুই এখানে কাজ করতে যাস, খাবি না? খাবো তো। খাওয়ার সময় পার হয়ে যেতেছে, কখন খাবি? আয়। মাদ্রাসায় থেকে কত কষ্ট করে খাবার খেতে হয়। বাড়িতে গেলে আমার কোনো কষ্ট হয় না, আম্মু সবকিছু করে দেয়। আমি যেখানে থাকি আম্মু আমাকে ডেকে এনে খাওয়ায়। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা আমি তো এই যে এইদিকে একটা মাদ্রাসাত পড়ি, মাদ্রাসাতে 10 দিনের ছুটি দিছে। এখন সবাই বাড়িতে গেছে, আমিও বাড়িতে যাবো। আমগর বাড়িটা কি চিনেন? তোমার তো বাজান চিনলাম না, তোমার বাড়ি কেমনে চিনমু? তোমার আব্বার নাম কি? আমার বাবা তো নাই, মারা গেছে। আমার বাবার নাম জমছেদ আলী। না, এই নামে তো আমি কেউ দেখছি না। খুঁজা দেওয়া পাবা হয়তো।
চাচা, আমার বাড়িটা তো আমি চিনতাছি না, আপনি কি আমার বাড়িটা চিনেন? আমি মাদ্রাসাতে পড়ি, মাদ্রাসা ছুটি দিছে, সবাই বাড়িতে গেছে। চাচা, আমারও বাড়িতে চাইতে মন চাইতেছে। মাদ্রাসাতে আইসো তো বাড়ি চিনো না, কই যাবা? সন্ধ্যা হয়ে যাইতেছে, মাদ্রাসাত ফিরে যাওগা, যাওগা যাও, বাইরে থাকো না, সন্ধ্যা হয়ে যাইতেছে, যাওগা যাও। হামজালা, পরীক্ষা তো শেষ, সবাইকে তো 10 দিনের ছুটি দেওয়া হয়েছে, সবাই তো বাড়িতে চলে গেছে, তুমি কি করবা? হুজুর, আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই, আমি মাদ্রাসাতেই থাকি। আচ্ছা ঠিক আছে, থাকো মাদ্রাসাতেই। আরে আমার টাঙ্কো। আসলে তো সবার টাং আছে, তোমার টাঙ্কো? হ, সবাই তো টাঙ্ক আছে, তাহলে আমার টাঙ্ক গেল। এই তোমরা আমার টাঙ্ক দেখছো? না, আমরা তো বাড়িতে গেছিলাম, আমরা দেখি নাই। তাইলে আমার টাঙ্ক নিল কেডা? মাদ্রাসাতে একটা এতিম ছেলে আছে, হেই মনে হয় নিছে। হ, আমারও মনে হয় ওই নিছে। ওই কো? ওই যে ও শুয়ে রইছে। আয় চল। হামজালা, এই হামজালা, এই উঠ। শহীদ, শহীদ তো রাই স্যার, কি অবস্থা? আরে রাখ তোর কিরম আছিস আমার টাঙ্কো। শহীদ, আমি তো তোর টাঙ্গের খবর জানি না। তুই জানিস না মানে? এই মাদ্রাসা ছিল বন্ধ, একমাত্র তুই আসলি, তুই নিয়েছিস আমার টাঙ্ক। সত্যি কথা, আমি তোর টাঙ্গের খবর জানি না। ও বুঝছি, ট্যাং নিয়ে তুই বাচ্চস। হুজুর উঠে বিচার দিল, হুজুর কো? ওই যে হুজুরও নাই আবু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। কয়েকজন আসছো, আর সবাই কোথায়? আর সবাই আইতাছে। আচ্ছা, হুজুর একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? হুজুর, আমার তো টাং পাইতেছি না, হামজালা নিয়ে বেঁচে আলছি। কি বলো, তুমি কি তার দেখছো টাং নিয়ে ব্যস্তে? না, কিন্তু হুজুর মাদ্রাসা তো বন্ধ আছিল, এই মাদ্রাসা শুধু উই আছিল, তাহলে ওরা ছেড়ে কেটে নিব। শোনো, তোমার টাঙের তালা না মেরে চলে গেছিলা, এর লেগে তোমার সেফটির জন্য টাংটা আমার রুমে নিয়ে রাখছি, তুমি এখান থেকে নিয়ে যাইও। আর শোনো, এভাবে কাউকে সন্দেহ করা ঠিক না, বুঝতে পারছো? আচ্ছা হুজুর। এ তোরা বাড়িতে যে একা কি করছ? আমি কি করছি শুনবি? তাহলে হুন। এ সোহাইব, হ্যাঁ, তোমার আম্মা পিঠা বানাইছে, তাড়াতাড়ি খাবার লেগে ডাকতেছে। পিঠা বানাইছে? আচ্ছা তুমি যাও, আমি আইতাছি। আরে না না, খাইতে বাজার যাবো, তাড়াতাড়ি আইও। বাজারও কি রে? বাজার হইছে, তুমি জুতার কথা কইছিলা না, আর শীতের কাপড় কিনে দিমু, তাড়াতাড়ি আইও। খারাও আইতাছি। এ তোরা থাক, আমি বাজারও যাবো। আমার পিঠা বানাইছে, পিঠা খাম। দেখ সর, আমি কত মজা করছি। তুই মজা করছিস, আমরাও তো মজা করছি। আমারটা শুনবি? তাহলে শুন। আব্বা, কলা লইছিলা? আরে কলারে তো সামনে লইলাম, তুই দেখলি না? তোমার তো আবার মনতে হয় না। এবার কিন্তু আমি নানি ঘর বাড়িতে 1-2 দিন থাকতাম। মা, আচ্ছা মামা একটা সাইকেল কিনা দিছে, সাইকেল দিয়ে আমি আর আমার মামা তো বাইক খেলবো। আচ্ছা আচ্ছা, থাইস, তোর মন যত দিন চায়। শুনছস, দেখছস কত মজা করছি। হামজালা, তুই দেতিম, তোর তো বাড়ি নাই, তুই কেয়াল কে মাদ্রাসা আসিলি? তোরে আঙ্গুর বাইত নিয়ে যাওয়া উচিত আছিল রে। আচ্ছা, সামনে ছুটিতে তোরে আঙ্গুর বাইত লই যাম। না, আমি নিয়ে যাবো না, আমার বাড়িতে যাব। আচ্ছা, সবার বাড়িতে যাব। প্রথম ছুটিতে আমার বাড়ি, দ্বিতীয় ছুটিতে তোর বাড়ি, আর তৃতীয় ছুটিতে তোর বাড়িতে। না, আমি যাবো না। যাবি না মানে? আমার বাবা মা আসবে আমাকে নিতে। কি কষ্টই তো এতিম, তোর তো বাবা মা নাই, তোর কাটা নিবে লিগাবো। তাহলে শুন।
হামজালা, এই হামজালা, হ্যাঁ হুজুর। তোমার অনেক কষ্ট, তুমি এতিম, সবাই ছুটিতে বাড়ি চলে গেছে কিন্তু তোমার বাড়ি নেই। আচ্ছা তুমি আমার সাথে চলো, আমার বাড়িতে থাকবা। না হুজুর, আমি যাইতাম না, আমি এনুকাই থাকো। তোমার প্রত্যেক ছুটিতে কই আমার বাড়িতে যাও না, একলাই মাদ্রাসায় থাকো, আমারই দেখে খারাপ লাগে। আচ্ছা, একটা লোক আছে, তার কোনো সন্তান নাই, সে একটা সন্তান দত্তক খুঁজতেছে। আমারে বলছিল তোমার তার সন্তানের মতো দেখবো এবং তুমি বাবা মার আদর পাবা, তাদের সাথে যাইবা? জি হুজুর, আমি যাম। আচ্ছা তারা তাহলে তোমাকে ছুটির শেষ দিনে এসে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তোরে কোন সময় নিবার লেগে আবো? আজকেই। তাহলে আমার সাথে আয়। বন্ধু, আমি না তোর লগে অনেক খারাপ ব্যবহার করছি। সমস্যা নাই। জানিস, আম্মা বাড়ি থেকে শীতের পিঠা পাঠাইছে, তুই আর আমি একসাথে খাম। আচ্ছা ঠিক আছে, চল। আয় চল। আসেন, এটাই হচ্ছে আমার মাদ্রাসা। মাদ্রাসায় আসলে তেমন এতিম নাই, একটা এতিমই আছে। যেহেতু আপনি বলছেন আপনার একটা সন্তানের প্রয়োজন আর তার বাবা মাও নাই, সেই হিসাবে এই সিদ্ধান্ত নেওয়া আর কি। আসলে আমি তার সন্তানের মতো দেখি, বুঝছেন। আমার একটা আবদার আপনি রাখেন, তারা নিয়ে মাদ্রাসায় পড়াইন। হ্যাঁ অবশ্যই, পড়াবো না কেন, আমি তোরা পড়াবোই। মাদ্রাসায় পড়াবো, সমস্যা কি? আমার কি টাকা পয়সা কম আছে? যতটুকু পড়াশোনা করানো লাগে ততটুকুই করাবো ইনশাল্লাহ, আপনি টেনশন নিয়েন না। আচ্ছা ইনশাল্লাহ, আসেন। হামজালা, তোমার বাবা আইছে তোমার নিতে। বন্ধু, তোর সাথে কি আর দেখা হবো না? জানি না বন্ধু, আল্লাহ তাআলাই জানে। যাই বন্ধু। ঠিক আছে, আসি হুজুর, আসসালামু আলাইকুম। আরে হামজালা, হামজালা স্যার, আর তুই কান্তা সরকে একটা হুজুরে ডাক দে। বয় এনে, হুজুর আইতাছে, কান্দিস না। হুজুর, হামজালা আইছে। কি বলো, হামজালা আসছে মানে? আরে হামজালা, কি ব্যাপার, তুমি কই থেকে আসলা আর কান্না করতেছো কেন, কি হয়েছে? হুজুর, ওই লোকটা আমারে নিয়া। এই হামজালা কই রে? হামজালা জেব বাদান। কই বাইরে বাইরে করস? ব্যাগ কাম করো পড়ে রইছে। কই থাও সারাদিন? আমি তো বাড়িতে আছিলাম। এক মিস্ত্রি যে কামড় দেখ করে ভাগছে, রং মিস্ত্রি। আর দেখ কাম বাহির হইছে, আমি কি টাকা পয়সা কম দে রে? নতুন মিস্ত্রি আইতাছে, যা খোঁজ খবর ল, দেখ লগে কিছু করো লাগলে কর। আরে কাকা, হ্যাঁ, আপনি নোকে? তুমি কেটা? তোমার তো চিনলাম না। আমারে চিনছেন না? ওই যে আপনার এলাকার একটা মাদ্রাসাত পড়তাম। ওই যে পুপ্পারার মাদ্রাসা, তা তুমি এটাই কি করো? কাকা, আমার এই বাড়িতে দত্তক আনছে। আমারে কইছিল আমারে নিজের সন্তানের মতন আদরে যত্নে রাখবো, কিন্তু আমারে দিয়ে অনেক কাজ করায়, কাজের লোকের মতন কাজ করায়। আমারে কাপড় ধোয়ায় আমারে দিয়া। আমার মা বাবার কোনো দরকার নাই কে। আমার মাদ্রাসাত নিয়ে যাবেন, আমি মাদ্রাসাত খুব ভালো আছিলাম। হুজুরি আমার অনেক আদর করতো। আচ্ছা ঠিক আছে, আমার তো 3 দিনের কামটা শেষ হোক, পরে তোমার আমি লই যামগা। আচ্ছা।
আচ্ছা তে বাড়িতে যাও, বাড়িতে ওই রঙের ব্যাগটা লহগা। হুজুর, আমি আজকে বুঝতে পারছি দুনিয়াতে আপন মা বাবা ছাড়া অন্য কেউ আপন হয় না। এই এতিমের বাচ্চা, তোরে কিনা আমার বাচ্চাটা দিন থাকবার দিলাম, খাবার দিলাম, তুই কিনা আমার টেয়ার মধ্যে হাত মারলি। কি করেন কাকা, আমি তো জানি না, আমি কিছু জানি না। তুই জানোস না মানে? তুই 1-2 টিয়া তো না, তুই আমার 50,000 টিয়া লই পড়ছর। আরে ভাই, মাদ্রাসার মধ্যে চিল্লাফাল্লা করতেছেন, কোনো সমস্যা নাকি? আমার বাইতে যে টিয়া 50,000 লই পড়লো, ছাত্ররা কি শিক্ষা দিছুন? হামজালা, কি বলতেছে উনি? তুমি কি সত্যি টাকা নিছ? হুজুর, আমি তো কোনো টিয়া নিছি না। আচ্ছা, তুমি একটু এদিকে আসো। আচ্ছা, উনি তো বলতেছে তুমি নাকি টাকা নিছো, তুমি কি সত্যি টাকা নিছো? বিশ্বাস করুন হুজুর, আমি নেই নাই। হুজুর, আন্না আমার বিশ্বাস করুন না। তুমি বলতেছো টাকা নেও নাই, আবার উনি বলতেছে টাকা নিছো। এখন তুমি বলো, আমি কারে বিশ্বাস করবো? আচ্ছা আসো দেখি। ভাই, আমি ওরে জিজ্ঞেস করলাম, ও তো টাকা নেয় নাই। আর আমি ওর সম্পর্কে যতটুকু জানি, ও এরকম ছেলে না, আবার ও হচ্ছে এতিম। এখন বলেন তো কি করা যায়? কি করা যায় মানে? এতিম দেখে কি আমি আমার টিয়া ছেড়ে দিমু? আমনি হলেন গার্জিয়ান, আমনি টিয়া দিবেন। আর না দিলে আমি এই যখন ওই চেয়ারম্যানের কাছে যাইতেছি, এই ব্যবস্থা আমি নিতেছি। আচ্ছা, আপনারা কি জন্য ডাকছেন আমাকে বলেন তো শুনি। কি জন্য ডাকছি মানে? এই যে এতিমটা, এটারে নিছিলাম পালা বুজ্জা, 7টা দিন আমার বাড়িতে রাখছি। আমার কষ্টে অর্জিত টেয়াগুলা লই আই পড়ছে। আমারও তো ভুলা আছে, 5টা টেয়া আমাতে না কওয়া সারা সানে না। আর এই যে একটা, কি আর করব, বাপ মা নাই, শিক্ষা দীক্ষার বালাই নাই, অর তো এইতেই কামাবো। আমার মনে হয় এটা 50কে 1 লাখ থাকলে অডিও লই পড়তো। আচ্ছা, আপনার ঘর থেকে যে টাকা নিছে এর প্রমাণ কি? এনু প্রমাণ কি লাগে? ও আর আমার ফুলা ছাড়া তো এনু কেউই আসিন না। আর এই জীবনে আমার ফুলা মাঠে 5টা টেয়া না কয়ে সানে নাই। ও ছাড়া আর কেডা নিব? শয়তান আইসি না কেনু? আচ্ছা, তুমি কি সত্যি ওর ঘর থেকে টাকা নিছ? না চেয়ারম্যান সাহেব, আমি খালি ওর বাড়িতে থাকছি। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবা? জি, শোয়েব কে আর আসবে না? না, শোয়েব তো অন্য মাদ্রাসায় চলে গেছে। তাহলে তো মাদ্রাসা ছুটি দিয়ে দিলেন। তাহলে হামজালাকে আঙ্গর বাড়িতে নিয়ে যাই। হ্যাঁ, নিয়ে যাও, সমস্যা নেই, তবে সাবধানে থেকো। হ্যাঁ আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা আইস? হ আব্বা, মাদ্রাসা তো 7 দিন ছুটি দিছে, এর লিগে বাইরে বেড়াইতে আইছি। তোমার লগে কেডা? ও আমার বন্ধু, ওর বাবা মা নাই, এজন্য আমাদের বাড়িতে থাকবে। আচ্ছা থাকবো নে, ওর লিয়ে ঘরে যাও। তোর আগে কইছিলাম আই যাই গিয়া, তাড়াতাড়ি আয়, এখন তো সন্ধ্যা হয়ে গেছে। আয় তাড়াতাড়ি, বাজ্যা বাস হইয়া জামুগা। ভাই, টেয়াডি যে দিনের কথা আছিল, টেয়াডি একটু দিতা, 2 দিন পরে আইলাম আরো। ও তোমার টেয়া না, আমি বাস করে থুই দিছি। তুমি একটু খারাও, আমি লইতেছি। আচ্ছা, তাহলে আমি দাঁড়াইলামই না। আচ্ছা তুমি একটু খারাও, আমি আইতেছি। ঘটনা তো একটা ঘটে গেছে গা। কি হইছে? তোমার লিগা 50,000 টিয়া আমি বাস করে টাঙ্গের ভিতরে রাখছিলাম, অহন তো যাই দিয়ে টিয়া নাই। তুমি আমার লগে মস্কারি করো? কও 7 দিন পরে দিমু, এটা মিছা কথা কইতেছো কে? সত্যি কথা ভাই, আমি মস্কারি করতেছি না, হাসা হাসাই টিয়াটা নাই। তোমার ঘরে তো কেউ যাওয়ার কথা না, ঘরে তো সবসময় তালা মারাই থাকে। কেউ কি গেছিল নাকি করো? গড় আমার মধ্যে আমার পুতের লগে তো একটা মাদ্রাসাতে এতিম লইছিন, ওইটাই তো আসিন। ও বুঝছি, ওইটাই নিছে, ওইটা কো? তুমি হাসাই কইছ, ওইটাই তাইলে টেহাটা নিছে, ওইটা তো মাদ্রাসাত গেছে গা, তাইলে আমি ওখানে যাই অনুকা। তাড়াতাড়ি যাও, মাঝে সাথে যায় ধরো। হ তুমি ঠিক কইছ, ওইটাই মনে হয় টেহাটা নিছে। আমি ওখানে যাইতেছি, তুমি থাকো। ওই টিয়া থইছে না থইছে আমি কিছুই জানি না, আমি টিয়া নিছি না। ও বলতাছে টাকা নেয়নি, আপনি বলতাছেন ও টাকা নিছে, তাহলে সমাধানটা কি? আচ্ছা, এটা যেহেতু কোনোভাবেই সমাধান হইতেছে না, আমাদের কমিটির পক্ষ থেকে আপনাকে 30,000 টাকা দেওয়া হবে, আপনি কালকে এসে নিয়ে যায়েন। না 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 না, টিয়া আমি 30,000 নিমুকে। টিয়া কি আমার কম আসিন?
50 আসিন 85 লাগবো। এভাবে তো কোনো সমাধান হচ্ছে না। আচ্ছা, একটু কষ্ট হয়ে যায়। আচ্ছা, তারপর আপনি কালকে মার্কেটের সময় এসে আমার কাছ থেকে 50,000 টাকা নিয়ে যান। ঠিক আছে, আপনি যদি দেন তাহলে তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, সমাধান যেহেতু হইলই, তাহলে আমি চলে যাই, আমার একটু তাড়া আছে। আপনারা থাকেন তাহলে। আসসালামু আলাইকুম। আইনে যেহেতু টিয়া দিবেন তাহলে তো হইলই, তাইলে আহি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তোমরা যাও, ভিতরে যাও। আচ্ছা, এরকম একটা ঘটনা ঘটে গেল মাদ্রাসায়, ছেলেটাও এতিম, টাকা নিচ্ছে কিনা জানি না। তাহলে টাকাগুলো আমি দিয়া দেই, আর আপনি তার ওই পাশে একটা এতিমখানায় দিয়া দিয়েন। আচ্ছা ঠিক আছে, আসেন আমি আপনাকে আগাই দিয়ে আসি। দেখছস এতিম ছেলেটার কত্তানি সাহস, 50,000 টাকা চুরি করে লই পড়ছি। হ আঙ্গর জাটিয়া রাইতো সব মনে হয় এইটাই নিছে। হুজুরেতে যাইয়া কমু ওরে যে মাটি যাতে বাই করে দে, ওরে যদি না বাই করে তাহলে আমরা জামগা। হ ঠিক কইছস, আই ভিতরে যাই। হামজালা, এ হামজালা ডাক দাও তো। হামজালা তো গেছে গা। হামজালা গেছে গা মানে? কই গেছে? জানি না জানো না? উস্তাদ জি ওই গেছে গা, ভালো হইছে। সুররাহা ভালো না। কি বললা তুমি? দেখো, তুমি যে ওরে সুরের অপবাদ দিলা, এখনো কিন্তু প্রমাণ পাওয়া যায় নাই। যাও মাদ্রাসার ভিতরে যাও। হুজুর, এই হুজুর। কি হয়েছে, ডাকতেছেন কে লেগা? হুজুর একটু এদিকে আহুন। আপনি আজকে আবার আসছেন? কালকে না বললাম আপনি কমিটির থেকে টাকা নিয়ে নিবেন, আজকে কে লেগে আসছেন? আসলে হুজুর টাকাটা। ভাই ভাই ভাই, আমি একটা ভুল করিয়াছি ভাই। কি ভুল করছিস তুই? ভাই তোমার ওই 50,000 টাকা আমি ডাঙ্গতে না গিয়ে নিয়ে জুয়া খেলে লস করেছি ভাই। ভাবছিলাম লাভ হইলে টিয়ারি টিহার থেকে রেখে দিমু। হ্যাঁ, কি কস তুই? তুই 50,000 টাকা নিয়ে তাও জুয়া কিনলে আসছস? তোর এত্তানি বড় সাহস কবে তৈল? তুই কি জানস তোর লেগে একটা এতিম ফুলারে আমি কি তুরি অপমান করে তুইলাম? তোরে আমি ফরাই এটাঙ্গাইতেছি, আগে আমি এতিম ছেলেটার বগলতে আহি। আরেনতে আসলে ওজন আমার টেয়াটা আমার ছোট ভাই এমন ভাবে হরাইছে আমি কিছু বুঝিয়ে উঠবার পাইছি না। আমি এর আগে কইছিলাম ছেলেটা ওরকম না। আইনে শুধু শুধু সবার সামনে তিন ছেলেটা অপমান করলেন। ছেলেটার প্রতি আসলে আমি অবিচার করে আলছি। ছেলেটা কই, আমি ওর কিছু টেয়া দিবার চাই। ছেলেটা তো মাদ্রাসা থেকে চলে গেছে। কি কইন হুজুর, কই গেছে? কই গেছে এটা তো আমি জানি না, আমারটা কয়ে গেছে না। কি বলেন? এতিম ছেলেটারে কত অপমান কইরা অহনাইছে খোঁজ নিতে। ছেলেটা কত কষ্ট নিয়ে আমাদের সাথে চলে গেল। কি ছোট ভাই, কি খাবা? ভাই আমার খিদা লাগছে, আমি ভাত খামু, কিন্তু আমার কাছে তো টিয়া নাই কিয়া। টিয়া নাই দেখা পারাইছস কে? যা বাইরা। হ্যাঁ আইতাছি। এই কেডা আসস? 2 নম্বর টেবিলে দেখ কি চায়।
খাইলি যে বিল কো। আমি তো খাইছি না। এ বেটা খাইছস না মানে? তোর মুখে তো অন ভাত লেগে রইছে। এ ফাহিম ও গারে মাঝে ধরলে টেনে দে যাস গা আয়। খাইয়া বিল না দিয়া জায়গা তুই দাওস না? এটার তো আমি আগেই কইছিলাম কই টেয়া নাই না করছি তাও খেয়ালছে। খাইয়া লেছে তো কিছু করার নাই। গাড্ডা মাথা ধরে থালি বাসন সবকিছু মাজা। তোর যে আমি না করলাম তাও খাবার বই বললি আয়। চাচা একটা কথা কইতাম। কি কথা? চাচা আমি তো ওই সময় খাই নাই। আমি ওই সময় এটা আগে বুঝাই কবি না? এ ফাহিম ওরে নিয়ে পেট ভরে খাওয়াও। আয়। হামজালা, হামজালা। চাচা আন্নে হ উঠো। তুমি এনে হয়ে রইছ কে? চাচা আমার মাদ্রাসা থেকে বাই করে দিছে। চাচা বিশ্বাস করেন আমি দেয়া নাই তাও আমারে দুষছে, আমার অপমান করে বাই করে দিছে। ঠিক আছে, তোমার যেহেতু থার জায়গা নাই আজকে তাহলে তুমি আমার লগে থাকবা, আমার সাথে কাম শিখবা। আচ্ছা ঠিক আছে। যাও, আমার আজকে একটা কাজ আছে, ওইনে যাই গিয়া আয়ো। শুনো, এনে তো কিছুই করবার পাইতা না। বারিন্দাত যাও, বারিন্দাত দেখবা সদাইর বেগ মধ্যে আমার রং মাহানি কাপড় আর বালতি মধ্যে তুলি মূল্য আছে, ওটি লয়ে হোক যাও। আচ্ছা। এই যে কাকা আনছ? আমার অন্তে দেখে দেখে কাজ শিখ গেলাবা, কয়দিন এই মিস্ত্রি যাবা। আচ্ছা কাকা। আরে একটা জিনিস থুই গেলাম, এটা নিল কেডা? এই একটা জিনিস থুই গেলাম, এটা কি দেখছো? দেখছো না? তুমি নিছো না? তোমার লেগে দামি একটা গিফট আনলাম। এনু থুইয়া ওয়াশরুমে গেছি, আয়ে দেখি নাই, ঘর তো আর কেউ নাই, তাহলে নিল কেডা? মিস্ত্রি ছাড়া আইসিন, বুঝছি, তাহলে ওইটাই এই কামটা করছে। আচ্ছা তুমি তাহো, আমি দেখতাছি। কি মিয়া, তুমি কি চুল কাম করবার আহ নাকি? কে মহাজন? এই কথা কইলাম কে লেগা, তুমি বুঝো না? আমার বউর লেগে আমি একটা স্বর্ণের হার লইছি, রুমের মধ্যে হাড়টা থুইয়া আমি গেছি আত্মুখ দুবার লেগিয়া, আইয়া দেই স্বর্ণের হাড়টা নাই। আমার বউ বলল তোমার এই পিচ্চি কামলা আমার রুমের ভিতরে ঢুকছিন, এরপর থেকে আমি আর হাড়টা খুঁজে পাইতাছি না। তাইলে বুঝো হাড়টা কাটা নিতে পারে, আমার তো আর বাড়িতে কোনো লোক নাই। হামজালা, মহাজন কি কইতাছে? তুই কি আসলে ঘরতে হাল লইছর? না কাকা, বিশ্বাস করুন আমি কিছুই নিছি না। আমি খালি ঘরে গেছি, আন্নে এটি লয়ে আবার কইছেন, আমি এটি লয়ে আই পড়ছি। দেখুন মহাজন, হামজালা তো না করতেছে, উনিছে না। মিছা কথা কইতাছে, লোক সামলাবার পাইছে না, এত টেহার জিনিস। ওরে চেক দাও, বাইরে বউ, অহানি বাইরে বউ। কো এনু তো দেখতাছি না, আন্নে হেকুনিও দাও করে লাইছে, তুমি চেক দেও। আমি কিছু জানি না। লোভ সামলাবার পাইছে না, মিছা কথা কইতাছে। তুই আর লইছ, সব দুষ তোর। এন আমার কি দোষ? 3 মাস কাম করছি, কয়টা টিয়া দিছুন? সব টিয়া তো পইরেই রইছে। তোর একটিও দেওয়া হয়তো না, তুই বাইর। তুই চুল লইছ আমার বাড়িতে কাম করবার লিগা, সব দুষ তোর। যা বাইর, বাইর যা। আরে এদিকে আয়ো, এদিকে আয়ো। বাবা তোমার হাতে এটাকে? না, এটা দিয়ে আমি খেলম। না না না, দেও বাবা দেও, এটা খেলাইন যেত না, এটা অনেক দামি জিনিস বাবা। তাইলে গাড়ি কিনা দিবা?
ও বাবা, তোমার একটা গাড়ি কিনা দিমু, ভালো একটা গাড়ি কিনা দিমু বাবা। এটা আমি কি করলাম? এটা তো আমার অন্যায় হয়ে গেল। আমার আরো জানা বোঝার দরকার ছিল। যাই দেখি এদেরকে সামনে পাওয়া যায় কিনা। এটা কামটা আমি ভুলই করে আনলাম মনে হয়। তোরে লই যাওয়াটাই ভুল হইছে। তুই একটা শনি, এতদিন কামো গেছি কিছু হইছে না, আজকে তোরে লই গেছি, যত ঝামেলা আবার যার আজকে বাজ্যা পড়ছে। তোর লেগে আমার 3 মাসের কষ্ট বিফলে গেল। তুই যে তিম এটা আমি ভুললেই গেছিলাম। বাপ মা নাই, শিক্ষা দীক্ষা তো এরমই হবো। বেড়ার বাইতে মনে টিয়া 50,000 তুই নিছর, নইলে তোর বাইক দিব কে লেগিয়া। যা তুই আমার চোখের সামনেতে যা। কি দাদু বাড়িতে তো তাড়াহুড়া করে যাও কে? বাড়িত কি দাদি ওয়েট করতেছে নাকি? আরে সারা মস্কর করার সময় নাই না। ইন্ডিয়া হুজুর দাওয়াত করছি, লেবু আর শশা নাই, গেছিলাম বাজার। আচ্ছা যাওগা, জোর আজান দিয়েছে অনেকক্ষণ ধরিয়া। আরে সারা তোর লোকে ফেসাল ফারানোর সময় নাই না, পরে ফেসাল ফারি র। তুমি এলকা আইসো কে? হুজুর কো? আচ্ছা তুমি অনুযায়ী বউ, আমি ফিলেটি লহি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আনের এত দেরি হয়েছে কে? আওয়ার সময় রাস্তাত গাড়ি টাড়ি পাইছি না তো লিগে। গাড়ি যখন পাইছুন না তে বনেইয়া খাওন ঠান্ডা হয়ে যাইতেছে। আচ্ছা যাও যাও, তোমরা যাই বউ। এনজাইয়া বউ। তোমরা ওদিক দিয়ে যাই বসো সবাই। আরে হামজালা, এই এই যাও না যাও না। হামজালা দাঁড়াও দাঁড়াও, শোনো আমার কথা, দাঁড়াও। আরে আমার মোবাইল, এই খারো কইতাছি, খারো। তুই আমার মোবাইল নিছস, মোবাইল দে। তুই আমার মোবাইল নিছস কে? ভাই আমি মোবাইল নিয়েছি না। তুই মোবাইল নিছস না, তাহলে আমার শৈলবাজ্যা ধর দিলি কে তুই? ভাই আমি কিছু জানি না ভাই, ভাই আমার ছেড়ে দেন ভাই। এই তুই মিছা কথা কস কে? তুই শৈলবাজার ভর থেকে আমার মোবাইল নাই, দেখ কে তো ভালোই মনে হইতেছে। চুরি করস কে? মোবাইল কই দিছস? মোবাইল বের কর। ক মোবাইল কই? ক চর মারলাম। আরে ভাই কি হইছে? ওরে মারতাছেন কে? আরে ভাই ও আমার মোবাইল নিয়ে পালাইছে। ও আপনার ফোন নিছে? ও তো আমার দিকে দৌড়াইতেছে, আপনার ফোন নিব কে? আরে না ভাই, ও আমার ফোন নিছে। এই তুমি ওর ফোন নিছো? না না মোবাইল নেই নাই। দেখেন ওরে চেক দেন, আছে নাকি দেখেন। হ চেক দিলেই মোবাইল পাওয়া যাবো। আসলে তো ওর কাছে তো ফোন নাই। দেখছেন, ও তো ফোন নাই নাই, আপনার ফোন থাকবো কইতে। আসলে সে আমার এদিকে ফলাইতেছিল। তাহলে শুনেন, এখন বুঝছেন কি জন্য সে পালাইতেছিল? হ্যাঁ বুঝতে পারছি। ওহো ভাই, আমার ফোন তো বাসায় রেখেই পড়ছি, আমার তো মনে ছিল না। দেখছেন, আপনি শুধু শুধু ছেলেটারে দোষারোপ করতেছিলেন। আরে হামজালা কই? আরে ওই তো আবার মনে হয় পালাইছে। আসেন তো দেখি, আসেন আসেন আসেন।
এই স্যার এই এখনই তো আমার গাড়ি নিচে পড়ছিলি, যদি এখনই লাগে যাই তুই মরে যাইতি, দুষ্ট বেকেন হইতো আমার, তোর তো এইটুকু না দুষ হইতো না, এমন করে কেউ রাস্তা পার হয়? হ্যাঁ মাইরে এলতান ভাই, বাচ্চা দেখে আর কি হবো? বাচ্চা থেকে কি হবো মানে? তুই এই বয়সে মরে যাবার চাস? তোর বয়স কত? তোর কি আর এত সমস্যা তুই এই বয়সে মরে যাবার চাস? ভাই আমি এতিম ভাই, আমার দুনিয়াতে কেউ নাই কে। তুই এতিম? আচ্ছা তুই আমার সাথে হেল্পার করবি? আচ্ছা ভাই করমু। আমার একটা হেল্পার দরকার, তোরা গাড়ি চালানি শিখাই দিমু, তুই অনেকটি হ্যাঁ কামাবি, তুই হেল্পার করলে আয় আমার লগে, তুই আজকে তো আমার হেল্পার। এই স্যার এই তোর একটা নাট খুলবার লেগে এখন সময় দিছি, এতদিন ধরে কি কামটা শিখাইলাম, এই একটা নাটি খোলার ফাঁস না এখন না, তুই খুললে তাড়াতাড়ি সামনে আয়, গ্লাস মুসার রয়েছে এখন না, টিভ আছে আজকা। ভাই ভাই কয়েকটা টাকা দেন, আমার বাবা খুব অসুস্থ, চিকিৎসা করার লাগবো, হাসপাতালে ভর্তি। এই বয়সে তুই নতুন দান্দা ধরছর না? তোর মতো পোলাপান আমি হারে হারে চিনি, কয়দিন পর পর আহে এগুলা দান্দা লইয়া। উস্তাদ দিয়া দেন না কয়টা টিয়া, এত কইরা চাইতাছি। তোর মন চাইলে তুই দে, আমার কষকে। আমি যে কয়টা টিয়া পাইতাম ওডি দেন উস্তাদ। তুই ওই টাকা দিয়ে এখন কি করবি? আমি সেরাডার দান করতাম। তুই তো নিচেই খারাপ হাস না, তুই আবার কারে দান করবি? তুই তো নিচে একটা এতিম। কামও দিছি, কাম কর, এ কাম শেষ করে তাড়াতাড়ি সামনে আয়। তুই এখন হারে রে সর, যাস না কিনতে যা। হ্যাঁ হ্যাঁ মহাজন, সবকিছু ঠিকঠাকই আছে। হটে হাউ সবটি আমার লগেই আছে, না কোনো সমস্যা নাই। সামনে পাম্পদানি তেলটা বইরা টিপ লইয়া আইতাছি। আচ্ছা একটু পরে বের হইতাছি, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। এই ব্যাটারিটা মুচ্ছা একটু পরে আমার ডাক দিবি, আমি একটু ঘুমামু। একটা টিপ আছে, টিপ যাও লাগবো। কি কইছে মন্তাব কত? আমি একটু ঘুমাইলাম, ডাক দিই সময়। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, শব্দই রেখিস? আল্লাহ মাঠে হা এই সুর, এই খারো খারো কইতাছি, খারো ধরা পেলে কিন্তু একবার খবর কইতে আলাম তোর। এই দাঁড়াও দাঁড়াও, তুমি হামজালা না? তুমি এরকম দৌড় পারতাছো কে লিগা? ভাই ভাই আমার ছাড়ুন। হেই এদিমার বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমার টেহলে বছর ব্যক্তি, আমার টেহা দে, সবটি টেহা দে। এই কি কইনেন না? আচ্ছা রুনর এই মিয়া আইন না কারা, ও জানুন মিয়া কি করছে, আমার গাড়িতে নে তেল ভরে টেহলে পড়ছে মিয়া সবটি। আমি কি আপনার কথা বিশ্বাস করবো? এই পোলা এরকম মানুষই না। আইনে মিয়া কইলেই হবো আমার টেহা নিছে না, পরে জিজ্ঞাসা করে দেখুন দেখুন আইনে। হানজালা হাসাই কি তুমি হেঁটে আনছ? আমি আনছি। দেখুন কি কইল, এই কাম তুমি কি লিয়ে করছো? তাইলে শুনুন। আমি তো এতিম, এর লিগে আমি এতিমের কষ্টটা বুঝি। ওই পোলাটার ভাইয়ের চিকিৎসা না করাইলে হ্যাঁ ও এতিম হয়ে যাইতো, এর লিগে আমি এই টাকাগুলা লইছি। দেখছেন ছেলেটা কত সৎ। হানজালা তুমি হেঁটে দিয়ে দাও। আসলে ছেলেটা অনেক সৎ,
ওই সময় ভুল আমারই আছিল, আমার উচিত আছিল ওরে কিছু টাকা দান করা। আসলে আমি তোমার ওই সময় ভুল বুঝছিলাম। তোরে কিনা আমার বাড়ি 7টা দিন তো টিয়াগুলা লই আই পড়ছে। আর আপনি তার ওই পাশে একটা এতিমখানায় দিয়া দিয়েন। ভাই তোমার ওই 50,000 টাকা আমি ডাঙ্গতে না গিয়ে নিয়া জুয়া খেলে লস করে দিই। আসলে টিয়াটি আমার ছোট ভাই নিছিল, এর লেগে আমি তোমার কিছু টিয়া দিবার চাই, তুমি নিয়ে হ্যাঁ দান করে দিও। হ্যাঁ আর আজকাতে তুমি আমার লগে থাকবা। না না না, আমি এনের লগে যাইতাম না। আচ্ছা ভাই তাহলে এনে ওরে লই যান, ওর একটা বালা ড্রাইভার বানাই দিন যে, আর একটা কর্মের ব্যবস্থা করে দিন যে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি ওরে লই যাই, আর আইনের কোনো চিন্তা করুন লাগতো না, আমি ওরে মানুষের মতো মানুষ বানামু। আচ্ছা যাই তাইলে। কিরে তুই এটা কারে লইছস? ভাই পোলাটা এতিম, আমার লগে হেল্পারি করে, আজকাতে আমার লগে বাড়ি থাকবো। তুই জানো সেটা কেটা? এটা চুর। মানুষের করতে যায় হাড় চুরি করলে পরে, টেয়া চুরি করলে পরে। না ভাই এটা তো আমি বিশ্বাস করতাম না, তুমি কইলেই। আমার লগে এই ফুলা রঙের কাম করতো, রঙের কাম করবার দেয় মাহাজনের বাড়িতে হাড় চুরি করলে পড়ছিল। আর তুই কইস এটা ভালো মানুষ না, তুই এটারে হেল্পার বানাবি। তুই যদি এটার বাইতে হস তাহলে আমি বাইতে থাকতাম না, বাই করে এটার বাইতে। এই জালাল মিয়া শুনো। হ্যাঁ মাহাজন আইনে? জালাল মিয়া, আমি তো আসলে তুঙ্গর উপরে অবিচার করে আলছি বুঝছো। হাড্ডা আমি খুঁজে পাইছি, হাড্ডা আমার হারাই নাই, আমি পরবর্তীতে কোনো কামলা নেই নাই। আর বাকি যে কামগুলো আছে তুমি কালকা যায় কামটা শেষ করে দিয়ে আসবা, আর আগে যে পাওনা দাওনা আছে এগুলো আমি পরিশোধ করে দেব বুঝছো। আচ্ছা ঠিক আছে। আর শুনো, ওই ছেড়াটার উপরে তো আমি অফিসার করে ফেলছি, ওর উল্লে যেও বুঝছো। আর মন খারাপ করো না। হ্যাঁ তে আমি গেলাম, কালকা কিন্তু যাবাই, আমার বাকি কামটা কিন্তু শেষ করে দেওয়ান লাগবো। আচ্ছা ভাই দেখছো পোলাটা আসলে চোর না, তুমি হুদায় দোষারোপ করে বাড়ি থেকে বের করে দিলা। পোলাটার উপর অবিচার করে আনলাম, না জানি না বুঝা পোলাটার বাইতে বাই করে দিলাম। পোলাটার রয়ে সবাই ভুল বুঝতেছে। ভাই আমার একটা কিছু দেন না, অনেক খিদা লাগছে। এই যা খাওয়ার মজা কিছু নাই, যা। এই বেটা রুটি গন্ধ করে কে? ভাই রুটি তো ভাই 2 দিন আগে ম্যাচ শেষ হয়ে গেছে। এই বেটা 2 দিন আগে রুটি রাখছস কে? একটা সিগারেট দে। এই বাইরে একটা সিগারেট দে। ভাই দেন না কিছু। এই বেটা যা, তোরে সকাল থেকে কয়বার পাঠাইছি। এই বেটা ধাক্কা মারলি কে সারা রে? একটা রুটি লিয়ে কেউ ধাক্কা মারে? আরে ভাই সকাল থেকে 4-5টা আইছে, কয়টার দিমু? ওই এদিকে আয়। কি খাবি খা। ওই কি চাই দেন। কিরে মানুষের তো চাই খাস কে? বাপ মা নাই? ভাই চাইয়া চাইয়া খাইতাম না, আমার বাপ মা নাই কিয়া, আমার বাড়ি ঘর নাই কিয়া, কেউ কোনো থাক পারো দেয় না। ও বুঝছি, একটা কাজ আছে করবি? কি কাজ ভাই? আছে একটা কাজ করবি, টিয়া ভাবি। লোকটা যেহেতু খাবার খাওয়াইলো, লোকটা মনে হয় ভালো। আচ্ছা ঠিক আছে করমু। আচ্ছা আয়। ভাই এটা কই লইলেন? আমার তো ডর করতেছে। আরে আয়, কাম আছে একটা তোর। ভাই কই লইলেন? আরে ডরাইস না, একটা কাম আছে। এ কিরে এটা কার লইছর? নতুন লোক। কলজা আছে? এ তিমপুলাহান কাম করা হাবু, কলজা আছে ওটা। ওই না এ বুঝাই দে। হুন এটার পরে দেখবি একটা জঙ্গল আছে, কোনো যাবি যাই দেখবি কিছু ফুলান বই রয়েছে, টুপলাটা দিবি, দিয়া তুই খারইস না বেশিক্ষণ, আবার চালুয়াই ঘুরবি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চালুয়াই ঘুরিস। এই তুই এনো দাঁড়া, গাট পাড়ের দিয়া তুই লাগে আমি দিয়া আইতাছি। আচ্ছা যা, আমি খারইলাম।
কিরে তুই এনেকে ভাই এই টুপলাটা কিরে তুই নতুন নাকি? হ ভাই। কিরে তোরা না একবার হোটেলতে বাইর করে দিলাম, আবার এই ব্যবসা শুরু করছস? কি করবি এতিম পোলা নাই তো করি তো খাবি, জাগা যা। এ দাঁড়া, তোর ডিলার কই দেশ? ইদানিং কিন্তু মাল কম দিতেছে, প্রতিদিন বাড়াই বাড়াই দিবার কোষ। আচ্ছা। এই মাল দে। দেখছস এক কথাতে মাল আজকে বেশি দিছে। এই যাস না কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আঙ্গুর এলাকাতে একটা পিচ্ছি পোলা মারা গেছে, শুনছি পোলাটা নাকি এতিম, মানুষের বাড়ি চুরি জামারি করতো, মরছে ভালো হয়েছে, জানাজারটা ভরাই দিয়া যায়। ও না জানাজা ভরামু, জোর নামাজের তো সময় হয়ে গেছে। হুজুর, আন্নে তো নতুন আইসুন, পোলাটা তো অনেকক্ষণ ধরে মরছে, জানাজারটা দিয়ে শুরু করুন। আচ্ছা আমি তাহলে দেখতে আই গিয়া, ছেলেটা কোন জায়গায়? দেউন গা বড় সালার মধ্যে। হুজুর খাটকিটা কোনো খাটকে দেওয়া হবে ভিতরে আছে। পোলাটা মরে গেছে, ভালো হয়েছে। যদি আরো বাচ্চা থাকতো দুনিয়াত, তাহলে কত কিছু নাই করতো। শেষমেশে কি হইলো, এবার ব্যবসা করবার যায় পুলিশের গুলি খায় মারা গেল। এইরকম ফুলাহান এই সমাজে তাহারছে না তাহাই বালা। ছেলেটা যে এইভাবে বিদায় নিল, এর জন্য এই যে সমাজের মানুষ আপনারাই দায়ী। এটা আপনি কেমন কথা কইলেন? আমরা দায়ী মু কেন? হ্যাঁ অবশ্যই আপনারাই দায়ী। ছেলেটা কোনোদিনও চুরি করে নাই, অথচ আপনারা প্রতিনিয়ত তাকে চোর বানিয়েছেন। এই সমাজে এতিম হওয়া মানে সন্দেহ, অপমান আর অবহেলা। আপনারা যদি এতিমকে ভালোবাসতে না পারেন, তাহলে আমাদের প্রিয় নবীকে কিভাবে ভালোবাসবেন? মনে রাখবেন, সে গুলিতে মরেনি, সে মরেছে এই সমাজের অবহেলায়। আরে এটা তো হামজালা না, অন্য ছেলে। চাচা আমার গই লই যাইতে শুন। কে এই কথা কইলি কে? না চাচা, আমি সামনে যাইতাম না। ওই হ্যাঁ ও কইছি না আমার সামনে নিয়া, পরে গুলি খাওয়াইছে। এই বেটা, আমার কি তোর ওইরূপ মানুষ মনে হয়? চাচা আমার কি এর লিগে বাঁচাইলেন? আমি মরে যাইতাম। দুনিয়াত বাচ্চা থেকে আমারে কেউ ঠিক মতনে দেখ পারবে না, আমারে সবাই অবহেলা করে, আমি এতিম দেখিয়া আমার আর ভাল লাগে না। এটা শোনো, দুনিয়াত বাচ্চা থাকবার গেলে ধৈর্য ধরে থাউল লাগে, কারণ দুনিয়া ডেরমি। হুজুর, হুজুর। আরে হামজালা, তুমি বাচ্চা আছো? হ্যাঁ হুজুর, আমি বাচ্চা আছি। আর ওদিন গাছ আসারও ছেলায়, আল্লাহর রহমতে আমি বাচ্চা আছি। আইরে পোলাহান, খাবি তো তরকারি কিন্না কিন্না মানুষের বেশ রুই আলাইছে। অহন আমার খেত কুবাইল লাগে, পোলাহানের পু রঙের কাম বাদ দিয়া। আরে বাইস্তা, কি হইছে তোমার? গুলি লাগছে। গুলি লাগছে? কেমনে গুলি লাগলো? কেডা গুলি মারছে? ওই জঙ্গলের মধ্যে গুলি মারছে, পুলিশে গুলি মারছে। আর একটা এতিম বলা, ওটা মনে মরে গেছে, আমার পাও গুলি মারছে। উঠো উঠো বাবা, হাসপাতাল লই যাই তোমার তাড়াতাড়ি। আমি তো ওই দিন ভয় ভয়ে গেছিলাম গা, আমি ভাবছি তুমি মারা গেছো। পরে দেখি অন্য এক এতিম ছেলে মারা গেছে। হুজুর, অনেক এতিম ছেলে আছে, আর ওই এতিম ছেলেটাই বাঁচবার পারে নাই, মরে গেছে গা। আমি বাচ্চা গেছি গা। ও
তাহলে তোমার পুলিশে গুলি করছিল কি লিগা? আর তুমি কি করছিলা? হুজুর আমার অনেক খিদা লাগছে নদিনকা, তারপরে একটা ভাই অনুরোধ দিছে আমারে, তারপরে আমার নিয়ে গেছে, কইছে একটা কাম করাবো 8 টাকা দিব। তারপরে আমি গেছি, আমি জানি না কি কাম করাবো। আমারে প্রত্যেক দিন একটা করে টুলফা দিত, আমি বুঝতাম না ওটার ভিতরে কি থাকতো, আমি খালি নিয়ে দিয়ে আইতাম। একদিন হঠাৎ করে পুলিশ আইছে, পুলিশ আইলে আমি কিছু বুঝবার পারি নাই, বুঝার আগেই আমি দৌড় দিবার লইছি, আমার ঠ্যাঙ্গের মধ্যে গুলি মারছি। ও আচ্ছা, তাহলে তুমি আজকে থেকে আমার মাদ্রাসায় থাকবা। আর ভাই, আপনার অসংখ্য ধন্যবাদ, আপনি তারা নিয়ে আসছেন। আমি তারা যে কত খুঁজছি বুঝছেন। না না ভাই, সমস্যা নাই, এটা তো আমার মানবিক দায়িত্ব। আর আমি একজনের জীবন বাঁচাবার হয়েছি, এটা তো আমার মনে শান্তি লাগতেছে। আর ওরে আমি অনেক ভুল বুঝছি জানেন। ওরে আমি একদিন ঘর থেকে তারাইও দিছিলাম, ও আমার কাছে গেছিল, কইছিল রঙের কাজ শিখবো, ওরে আমি তারাই দিছিলাম ভুল বুঝা। আসলে মানুষ খালি এতিমরে অবহেলা আর লাঞ্ছনা করে, দূর দূর করিয়া তারাই দেয়, এতিমরে কেউ বুঝে না। আমি চাই সে পড়ালেখা করুক, পড়ালেখা করিয়া অনেক বড় হোক। ঠিক আছে, তাইলে সে আমার মাদ্রাসাতে থাকুক। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি যাই। হুজুর আমি এই মাদ্রাসায় থাকতাম না। তুমি এই মাদ্রাসায় থাকতা না মানে? কি কইতেছো এগুলা? হুজুর এর আগেও জানোই তো আমার নিয়ে অনেক ঘটনা করছি, আমি আর না ঘটনা ঘটাবার চাই না, এর লিগে আমি থাকতাম না। শুনো, আমি জানি তোমার সাথে এই পর্যন্ত যতগুলো ঘটনা ঘটছে সবগুলোতে ভুল বুঝাবুঝি ছিল। প্রত্যেকবারই তোমার অপরাধী বানানো হয়েছে, তুমি অপরাধী ছিল না। আসলে কি জানো, বাস্তবতা হচ্ছে মানুষ এতিমদেরকে পছন্দ করে না, সবসময় দূর দূর করে তারাই দেয়, অবহেলা করে। আর হতাশা হওয়ার কিছু নাই। তুমি তো জানো পৃথিবীর সেরা মানুষ কে? হ্যাঁ আমি জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিও কিন্তু এতিম ছিলেন। তুমি পড়ালেখা করো, মানুষের মতো মানুষ হও, ভালো একজন হাফেজ হও, তারপর দেখবা সমাজের প্রতিটা মানুষই তোমাকে নিয়ে গর্ব করতেছে। হ্যাঁ হুজুর বুঝছি, আমি আমার লিগে দোয়া করবেন। আচ্ছা চলো মাদ্রাসার ভিতরে যাই। কিরে তুই না হারাদিনই পড়লি, এত রাত পর্যন্ত পড়ুর লাগে, ঘুমাবি না তুই? আমি আরো পড়মু রে, তুই ঘুমা। কিরে তুই এত রাত পর্যন্ত পড়লি, আজকাল তো দেখি আমরা ঘুমের তুডার আগে তুই পড়তাছস, তোর ব্যাপারটা কি? তুই রাত্রে ঘুমাস না? এই খাবারের সময় হয়েছে, সবাই চলে আসো। হাফেজ সাহেব, এই ছেলেটাকে না মাদ্রাসা থেকে বের করে দিলাম, এই ছেলেটা এতিম ছিল না? হ্যাঁ সভাপতি সাহেব, সেই তো ওই এতিম ছেলে, যে ছেলেকে আমরা ওই দিন এতিম বইলা ভুল বুঝা মাদ্রাসা থেকে বের করে দিছিলাম। এই ছেলেটা আবার আমাদের মাদ্রাসায় কিভাবে আসলো? আবার সে এখন বিশ্ব জয় করছে। সভাপতি সাহেব, ছেলেটাকে বের করে দেওয়ার কিছুদিন যাওয়ার পর সে কোথাও ঠাঁই না পেয়ে ছেলেটি আবার আমার মাদ্রাসায় আসে।
তারপর তাকে ভাবলাম যে আমার মাদ্রাসায় রেখে দেই। আসলে জানেন, ছেলেটা অপরাধী না, এই সমাজের মানুষই ছেলেটাকে অপরাধী বানিয়ে রাখছে, সবসময় অবহেলা করত। ওহ, তাহলে আমরা শুধু শুধু ভুল বুঝে এই ছেলেটাকে বের করে দিয়েছিলাম, অথচ সেই আজকে আমাদের প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করলো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখছো হামজালা, আজকে তুমি বিশ্বজয়ী হাফেজ, মাশাআল্লাহ। আজকে দেখো সমাজের মানুষ তোমাকে নিয়ে গর্ব করতেছে, সবাই তোমাকে বাহবা দিচ্ছে। আর এই সমাজের মানুষই তোমাকে এক সময় অবহেলা করত, লাঞ্ছনা দিত, এতিম বলে। আর সেই দিন তুমি আমাকে কি বলছিলা, পড়ালেখা আর করবা না। কিন্তু আজকে দেখো তুমি কষ্ট পরিশ্রম করে বিশ্বজয়ী হাফেজ হইছ। দেখছো বাইস্তা, তুমি যে আমার ওই দিন কইলা যে আমার দুনিয়া ভাল লাগে না, আমার বাঁচাইলেন কে লিগা, ওই দিন আল্লাহ তাআলার ইচ্ছায় আমি তোমার উসিলা হিসাবে বাঁচাইছিলাম। আজকে তুমি কি এই দিনটা দেখবার ভাইতা? আজকে তুমি 30টি পারার হাফেজ, তোমার সবাই হাফেজ কয়ে ডাকতাছে, এই দিনটা কি তুমি দেখবার ভাইতা? নিজের প্রতি আত্মবিশ্বাস আর আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখলে মানুষ চাইলে সবকিছু করতে পারে।